হ্যালো বন্ধুরা, নমস্কার। সুপ্রিয়া চ্যানেল থেকে আমি সুপ্রিয়া নিয়ে চলে এসেছি আবারও একটা ভিডিও। তো তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আবারও একটা আন্ডারআর্মস ভিডিও তোমরা দেখতে চাও, এইরকম ধরনের ভারী আন্ডারআর্মস। তো চলো, এইরকম ধরনের আন্ডারআর্মস আসলে আমরা প্রথমত কী করব, ভ্যাকসিন করার আগেই কিন্তু আমরা আন্ডারআর্মস সিজারের সাহায্যে আন্ডারআর্মস হেয়ারগুলো ছোটো করে কাট করে নেব, নাহলে ওঠাতে কিন্তু খুবই কষ্ট হয়। দেখো, আমি খুব বেশি বড় হেয়ারগুলো আমি সিজারের মাধ্যমে কাট করে নিচ্ছি। তো চলো, এরপর আমি করবো কিন্তু রিকাভ ওয়্যাক্স। আর তোমাদের এর আগেও আন্ডারআর্মস আমি রিকাভ ওয়্যাক্সে দেখিয়েছি। আমি এখানে আমার স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করছিলাম কীভাবে কী করতে হয়। চলো, গ্রোথ কোন দিকে সেই ডাইরেকশানটা আমরা আগে দেখে নেব, কোন দিকে কোনভাবে অ্যাপ্লাই করতে হয়। যেহেতু দেখো মাঝখান থেকে নিচের দিকে গ্রোথ ছিল হেয়ারে, সেই জন্য আমি কিন্তু ভ্যাক্সের অ্যাপ্লাইটাও নিচের দিকে করলাম, যেটা ওপরের দিকে ছিল সেটা ওপরের দিকে করে দিলাম। তো আমি এটা দুবারে তুলব। চলো, এই বসায় কীভাবে আমরা রিমুভ করবো সেই পুরো প্রসেসিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমরা এভাবেই অ্যাপ্লাই করো। দেখো, ঠিক এইভাবে বসাবো। দেখো, পুরোপুরিটা কিন্তু রিমুভ হয়ে গেছে। অনেক সময় এরকম দেখবে হেয়ার রিমুভ হওয়ার সময় কিন্তু অনেক সময় কিন্তু ব্লাড আসে। তো এটাতে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ শক্ত শক্ত হেয়ার হলে তো সেই হেয়ারগুলোতে এরকম ব্লাড কিন্তু আসে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, বা ক্লায়েন্ট যদি চিন্তা করে সেটা নিয়ে কিন্তু ক্লায়েন্টকে আশ্বস্ত তোমরা করবে, যেরকম এরকম ভারী হেয়ার হলে কিন্তু একটু ব্লাড আসে। তো চলো, এরপর আমরা কী করবো, অয়েল দিয়ে দেবো বা ক্রিম দিয়ে দেবো। যেহেতু রিকাভ ওয়্যাক্স, সেটা জল দিয়ে কিন্তু রিমুভ হবে না। তবে সুন্দরভাবে আমরা একটা মালিশ দিয়ে দেবো বা ম্যাসাজ দিয়ে দেবো। রিকাভ ওয়্যাক্সে আন্ডারআর্ম যারা একদমই করে না, তাদের যদি করা হয় তার সেক্ষেত্রে কিন্তু খুব কষ্ট হয়। এবার দেখো, আমরা লেফট সাইডে চলে এসেছি। লেফট সাইডে কিন্তু আন্ডারআর্ম কাট করিনি। কাট না করে কীভাবে এরকম হেয়ার আন্ডারআর্ম রিমুভ করবো সেটাও আমি তোমার সঙ্গে শেয়ার করছি। একদিকে কাট করে দেখিয়েছি আর একদিকে কিন্তু কাট করিনি। তো চলো, সুন্দরভাবে আমরা ওয়্যাক্সটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি দুবারেই করবো, কারণ একবারে করাটা খুব মুশকিল। এরকম বড় বড় আন্ডারআর্মসের হেয়ার থাকলে কিন্তু একবারে করলে খুব বেশি ব্যথা লাগে। চলো, এরপর কিন্তু আরেকটা পার্টে নিচের দিকে এভাবে আমরা করে নেব। টানটা কিন্তু একটু জোরে হতে হবে, নাহলে কিন্তু ওঠানো যাবে না। আর দেখো, এই ক্লায়েন্ট কিন্তু বারবার বা মান্থলি কিন্তু আন্ডারআর্মস ভ্যাকসিনে করে না, সেই জন্য কিন্তু আন্ডারআর্মসটা প্যাচ রয়েই গেছে। তোমরা চাইলে আন্ডারআর্মসটা সবসময় ভ্যাকসিন দিয়ে করবে, তাহলে আন্ডারআর্মসে কিন্তু এই কালো প্যাচটা আর থাকবে না। তো চলো, আজকের মতো টাটা। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।